আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সাদিয়াস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো চকবার আইসক্রিম। ছোট বড় সকলেরই খুবই পছন্দের এই চকবার আইসক্রিমটা আজকে আমি খুব সহজেই কিভাবে বাসায় তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মূল ভিডিওটি। তো প্রথমে একটা বাটিতে নিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এই 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের জন্য আমি এখানে 4 টেবিল চামচ তরল দুধ দিয়ে এটাকে মিক্স করে একটা সাইডে রেখে দিব। এবার একটা প্যানে আমি এখানে নিয়ে নেব 2 কাপ তরল দুধ। 2 কাপ দুধের জন্য আমি এখানে নিয়ে নেব হাফ কাপ চিনি। এ পর্যায়ে চিনি আর দুধটাকে আমি চুলায় দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নেব। এই পর্যায়ে দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে যে কর্নফ্লাওয়ারটাকে আমি গুলিয়ে রেখেছিলাম সেটা। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই কিন্তু দুধটা দ্রুত ঘন হয়ে আসবে। এ পর্যায়ে খুব একটা বেশি সময় জাল করার প্রয়োজন নেই, কিছুটা সময় জাল করে নিলেই দেখতে পারবেন দুধটা ঘন হয়ে এসেছে। এবং এটা আমি চুলা থেকে নামিয়েও নিয়েছি। আর চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশি ঘন হয়ে আসবে। এই তো দুধটা এই পর্যায়ে ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। তো দেখতে পারবেন দোকান থেকে আমরা যে চকবার আইসক্রিমগুলো কিনে খেয়ে থাকি সেখানে কিন্তু সুন্দর একটা ভ্যানিলা ফ্লেভার অ্যাড করা থাকে। এই জন্যই আমি এখানে হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। এবার এটাকে আমি আইসক্রিমের মোল্ডে ঢেলে নেব। এবার আমি আইসক্রিমের উপরে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দেব। যেহেতু এই মুহূর্তে আমার হাতের কাছে ফয়েল পেপারটা নাই, সেহেতু আমি এখানে র্যাপিং পেপার নিয়েছি। আর নিয়েছি এই ধরনের একটা রাবার, এটা দিয়ে আমি মুখটাকে এখন সেট করে নেব। এবার আমি উপরে এভাবে অল্প একটু করে কেটে নেব যেন আইসক্রিমের কাঠিটা সুন্দর মতো সেট করা যায়। তবে আপনারা চাইলে আইসক্রিমের মোল্ডের সঙ্গে যে কাঠিটা দেওয়া থাকে সেটাও ইউজ করতে পারেন। তবে আমি দোকানের মতো লুকস নিয়ে আসার জন্য এখানে আইসক্রিমের কাঠিটা ইউজ করেছি। এবারের আইসক্রিমের বক্সটাকে আমি একদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফিরে আসলাম একদিন পর। এবার আমি এটাকে মোল্ড আউট করে নিব। এই তো দেখুন আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দর মতো জমে গিয়েছে। এটাকে কিছুটা সময় রেখে দিয়েছিলাম আর তারপরে আইসক্রিমের মোল্ড থেকে খুব সুন্দর মতো আইসক্রিমগুলোকে উঠিয়ে নেওয়া যাচ্ছে। এবার তৈরি করে নিব চকোবার আইসক্রিমের উপরের যে চকলেটের লেয়ার আছে সেটা। এখানে আমি নিয়েছি হাফ কাপ চকলেট। এখানে অন্য একটা পাত্রে আমি পানি গরম করে নিয়েছি। এবার এই পাত্রের উপরে আমি একটা কাচের বাটি বসিয়ে দিয়েছি এবং চকলেটগুলো এখানে দিয়ে দিচ্ছি। কিছুটা সময় রেখে দেওয়ার পরে চকলেটগুলো মেল্ট হতে থাকবে। এই তো দেখুন চকলেটগুলো আস্তে আস্তে কিন্তু মেল্ট হতে থাকছে। আর কিছুটা সময় রেখে আমি এখন এখানে সম্পূর্ণ চকলেটগুলো মেল্ট করে নিয়েছি। এবার এই চকলেটটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। এই তো আইসক্রিমগুলোকে চকলেটে কোট করে নেওয়ার জন্য আমি এখানে একটা গ্লাসে চকলেটগুলোকে ঢেলে নিয়েছি। এবার আমি আইসক্রিমটাকে গ্লাসে চকলেটে এভাবে কোট করে নিব। আর এটা কিন্তু খুবই দ্রুত সেট হয়ে যাবে। কিছুটা সময় হাতে ধরে রেখে দেখতে পারবেন সম্পূর্ণ আইসক্রিমটা এভাবে সেট হয়ে গিয়েছে। আর আমি বাকি আইসক্রিমগুলো সেমভাবে কোট করে নেব। আর দেখতেই পাচ্ছেন কত সহজে মজাদার একদমই দোকানের মতো পারফেক্ট চকোবার আইসক্রিম ঘরে তৈরি করে নেওয়া যায়। সেমভাবে বাকি যে আইসক্রিমগুলো আছে সেগুলোকেও আমি এভাবে চকলেটে কোট করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কত সহজে এরকম মজাদার চকোবার আইসক্রিম ঘরে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।